অসৎ পদার্থ থেকে পৃথক। ভগবানের সঙ্গে কোনো অসৎ কিছু সম্বন্ধই নেই, কারণ ভগবান হলেন স্বয়ং পরম ব্রহ্ম, পবিত্র। তাই স্বয়ং ভগবানের ব্যাপারে কোনো অসৎ কিংবা অপবিত্র শব্দ প্রযোজ্যই নয়। জড়ও নয়, তিনি কি রূপে আছেন? চেতন রূপে, চিন্ময় রূপে আছেন। পরতন্ত্রও নয়, তিনি কি রূপে আছেন? স্বয়ং প্রকাশ রূপে আছেন। স্বয়ং ভগবানকে আমরা সবাই দর্শন করি, তো তিনি স্বয়ং ভগবান প্রকাশ রূপে আছেন। যিনি ব্রহ্মা অথবা হিরণ্যগর্ভ নন, বস্তুত যিনি নিজ সংকল্প মাত্র ব্রহ্মার নিকটে সেই বেদ ও জ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানী গুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান। যেমন তেজময় সূর্য রশ্মিতে জলেতে স্থলে এবং স্থলেতে জলে ভ্রম হয়, তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুষুপ্তি রূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় পতিত হচ্ছে। তো ত্রিগুণ স্বয়ং ভগবানের মধ্যে বিরাজমান। নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বতভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্ত রূপে অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি, প্রণাম করি। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় নম্বর শ্লোক। ধর্ম প্রজিজ্যত কৈতবত্র পরম নির্মৎস শরণাং সদাং বেদং বাস্তবমত্র বস্তু শ্রীবদাং তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পর ঈশ্বর সদ্যহিত পরোদ্ধৃত অত্র কীর্তিভি শুশ্রূষে অভীষ্টক্ষণাৎ। তো কামনা থেকে মুক্ত পরম ধর্মের নিরূপণ করেছেন স্বয়ং ভগবান শিল ব্যাসদেব রূপে অবতার হয়ে তিনি এসেছেন। শিল ব্যাসদেবী হলেন স্বয়ং ভগবানের অবতার। যেমন ভগবানের 12টি অবতার রয়েছে, কুর্ম অবতার, মৎস্য অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার। তো সেরকম শিল ব্যাসদেবও ছিলেন স্বয়ং ভগবানেরই অবতার। 2 নম্বর শ্লোকের যে অনুবাদ, এখানে কি বলেছেন? এই পুরাণে শুদ্ধ অন্তঃকরণ সৎপুরুষদের জ্ঞাতব্য সেই যথার্থ পরমাত্মা তত্ত্বের নিরূপণ করা হয়েছে, যা ত্রিতাপ জ্বালা নাশ করে এবং পরম মঙ্গলময়ী। তো কালকে বলেছিলাম আমি ভক্তগণ যে ত্রিতাপ কি? ত্রিতাপ আমরা কি বলেছিলাম? আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক। তো এই আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক কি, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করে বলছি। তো আমি 2 নম্বর শ্লোকের অনুবাদটা আমি পুরো সম্পূর্ণ করছি। তাহলে আমরা এখন কি করব না, কোন অবলম্বন বা কোন শাস্ত্রে, তাহলে এখন অন্য কোনো আর অবলম্বন শাস্ত্রে কি প্রয়োজন? সুকৃতি পুরুষই যখন এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে, সেই মুহূর্তে অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। কি বলেছে? যে স্বয়ং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তারাই শ্রবণ করতে পারেন যাদের মধ্যে সুকৃতি রয়েছে। আর সুকৃতি থাকলে তারা এই ভাগবত আসরে এসে শ্রবণ করতে পারে পাঠে বসে। আর যারা